চলতি বছরের জুনে বাংলাদেশের নাগরিকত্বের আবেদন করে আলোচনায় আসেন পঞ্চগড়ের ভবেন্দ্রনাথ রায় প্রধান ও বজেন্দ্রনাথ রায় প্রধান। তারা ভারতীয় নাগরিক এমন অভিযোগ পেয়ে জাতীয় পরিচয়পত্র ব্লক করে স্থানীয় কর্তৃপক্ষ। করা হয় মামলাও। তবে দুই ভাইয়ের দাবি তারা জন্মসূত্রে বাংলাদেশি। ডিবিসি নিউজের সাম্প্রতিক অনুসন্ধানে এই দুজনের সম্পর্কে মিলেছে অজানা অনেক তথ্য। চলতি বছরের মার্চে পঞ্চগড়ের বোদা উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়নের জাগিরপাড়া এলাকার বাসিন্দা দাবি করে বাংলাদেশের নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন ভবেন্দ্রনাথ রায় প্রধান ও বজেন্দ্রনাথ রায় প্রধান। কর্তৃপক্ষ তাদের আবেদন গ্রহণ করে ভোটার করে। তবে তারা ভারতীয় নাগরিক এমন অভিযোগ এলে এনআইডি ব্লক করে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে মামলাও করা হয়। বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে ডিবিসি নিউজ। জানা গেছে ভবেন্দ্রনাথ ও বজেন্দ্রনাথের পৈতৃক ভিটা দেবীগঞ্জ উপজেলার টেপরিগঞ্জ ইউনিয়নের গাজগুটি এলাকায়। বাবা জলধর রায় প্রধান 70-এর দশকে শালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। 1972 সালে দুর্বৃত্তের হাতে নিহত হন জলধর রায়। একসময় দেবীগঞ্জের প্রভাবশালী এই পরিবারের সমাজসেবার জন্য সুনাম ছিল। 1981 সালে তাদের উদ্যোগে স্থাপিত হয় গাজগুটির তফসিলি উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়। পরে স্থানীয়দের সাথে বিরোধে 1988 সালে দেশ ছেড়ে ভারতে যেতে হয়। এখানে গাজগুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রা মসজিদ, মন্দির এবং গাজগুটি বাজার বিনির্মাণে ওনার অবদান অনস্বীকার্য। এটা ভোলার মতো নয়। গাজগুটি এলাকায় এখনো আছে তাদের বাড়িঘর ও জমিজমা। সে সাক্ষ্য দিলেন স্থানীয়রা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বর্তমানে যে কথাবার্তাগুলো উঠতেছে যে ভবেন্দ্র বাবু তার ভাইরা এই দেশের নাগরিক না, কিন্তু আমি তো তাদের বাড়িতে ছিলাম, তারা জন্মসূত্রে এই দেশের নাগরিক। ওদের দোতলা ঘর ছিল আর কি, কাঠের দিয়ে, এখন তাদের স্মৃতি আছে। আমি দেখাই দিতে পারি, ওদের টিনের ঘরও আছে এবং কাঠের আছে। নানা প্রশ্নের উত্তর দিয়ে ভবেন্দ্রনাথ রায় ও বজেন্দ্রনাথ রায় আনলেন প্রতারণার অভিযোগ। প্রশাসনের অসহযোগিতার কথাও জানালেন। আমরা 14 পুরুষ যাবত এখানে আমার জন্ম, আমার বাপ ঠাকুরদা সবাই এখানকার স্থানীয় নাগরিক এবং মাঝে মধ্যে আমি প্রায় টাইমে আসা যাওয়া করি। বছর 4 আগে আর কি আমি আসি, দেখি যে আমার জমি সব বেদখল আছে। এখানকার নাগরিকত্ব অর্জনের জন্য আর কি চেয়ারম্যান সাহেবের সঙ্গে কয়েকবার কথাবার্তা বলি, উনি আশ্বাস দিলেন আমাকে। তারপরে কিন্তু আর কাজ কিছু করে নেই। আমি খুব চেষ্টা করতেছি আমি এখানে পুনরায় নাগরিকত্বের জন্য আর কি। কিন্তু আমাদের মৃত দেখে আমার ভাগিনা এমনি যে বিক্রি করলে জানি না, এখন এটাকে আমার উদ্ধার করার জন্য করতেছি। কিভাবে উদ্ধার করা যায় আমরা পাবো কি পাবো না। তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই উত্তম কুমার দাবি করলেন মামাদের বিষয়ে তিনি কিছুই জানেন না। প্রতারণার বিষয়ে প্রশ্ন করতেই কেটে দেন ফোন। ইন্ডিয়া গেছিল, এখন আমি অনেক আগেই গেছে, এখন দেশে আছে কিনা আমি তো যাইও না, যোগাযোগ হয় না। আমি শুনছিলাম যে ওনারা নাই। তবে উত্তম কুমার তনুর কাছ থেকে জমি কিনে প্রতারিত হওয়ার কথা জানালেন কয়েকজন ভুক্তভোগী। আমি জমি কিনছি তনুর কাছে, তখন আমাকে বলছে যে আমার মামারা মারা গেছে, ওনারা বেঁচে নাই, এখন ওয়ারিশ সূত্রে আমি। এইখানে আমরা অনেক ক্ষতিগ্রস্ত, তো ওনার মামা হয়তো আমাদেরকে জমিটা দিবে। স্থানীয় ইউপি চেয়ারম্যানও জানালেন ভবেন্দ্রনাথ রায় ও বজেন্দ্রনাথ রায় জন্মসূত্রে বাংলাদেশেরই নাগরিক। স্বনামধন্য লোক ছিল জলধর রায় প্রধান। ওনার ছেলে আবার স্কুল প্রতিষ্ঠা করছে 81 সালে। উনি মানে 88 থেকে এখানে অনুপস্থিত আর কি, আমার আমাদের যতটুকু জানা। পরিবারটি বাংলাদেশের নাগরিকের স্বীকৃতির পাশাপাশি ফিরে পেতে চান পৈতৃক ভিটা ও জমি। ডিবিসি নিউজ ডেস্ক।